আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ আমি কথা বলবো বাংলাদেশের কিছু লাল চক্ষু বিশিষ্ট শকুনদেরকে নিয়ে। আমি বাঙালি হয়ে গর্ববোধ করি। এই গর্ববোধ করতে গিয়ে যখন কিছু নিউজ কানে আসে তখন আমার কলিজা ফেটে মরার উপক্রম হয়। চিন্তা করে দেখছেন আমি বাঙালি হয়ে কতটা গর্বিত। আমাদের দেশে কিছু সরকারি চাকরিজীবী নামক সোনার টুকরা রয়েছে। এই সরকারি চাকরিজীবী নামক সোনার টুকরারা কিছুদিন পর পর আমাদের জন্য নিয়ে আসে অনলাইন কাঁপানো নিউজ। আমরা মূলত এই সোনার টুকরাদের নিয়েই গর্ববোধ করি। আসুন এই সোনার টুকরাদের একটু দেখে আসি, সেই সাথে শুনে আসি কিভাবে তারা সোনা চাষ করতো তাদের বাড়ির আঙ্গিনায়। আমাদের এই সোনার দেশের সোনার টুকরা পুলিশের আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের সোনার ফলন ভালো হবে না এটা বুঝতে পেরে গত 3 জুন 80 কোটি টাকা নিয়ে দেশ ত্যাগ করেন। আহা, তারা কত ভালোবাসে এই দেশকে। তার পরপরই আলোচনা শুরু হলো আরেক নর্দমার কিটকে নিয়ে, যার নাম হলো মতিউর রহমান। আর এই মতিউর রহমান হলো গত কোরবানির ঈদে 15 লাখ টাকার ছাগল ক্রেতা। আশা করি সবাই তাকে চিনতে পেরেছেন। আর আপনারা যাকে চিনতে পেরেছেন সেও একজন সাবেক সরকারি রাজস্ব বিভাগের নর্দমার কিট। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে তার আয় বহির্ভূত 500 কোটি টাকার খবর। সেও মন প্রাণ দিয়ে দেশকে ভালোবাসতো, আর এই ভালোবাসার বিনিময়ে দেশের কাছ থেকে নিজের নামে করে নেয় এই সম্পদ। তারপর উঠে আসে ব্যাট কমিশনার এনামুল হকের নাম। এ হলো আরেক লাল চক্ষু বিশিষ্ট শকুন। তারও রয়েছে আয় বহির্ভূত 8,95,44,500 টাকার সম্পদ, যেটা গিলে হজম করে ফেলেছে তার তো মেলেনি কোনো হদিশ। আর আমরা এই সোনার টুকরাদের নিয়েই সোনার দেশ গঠনের স্বপ্ন দেখতেছি। সুন্দর লেবাসদারি পিবিএসসির কর্মকর্তারাও হাতে হাত রেখে আমাদের দেশকে গ্রামীণ ফোনের মতো নিয়ে যাচ্ছে বহুদূর। আল্লাহ ভালো জানে এই বহুদূরে নিয়ে যাওয়া বন্ধ হবে কবে। তাদের এই সুন্দর চেহারার পিছনে লুকিয়ে আছে মির্জাপুরের মতো বিশ্বাসঘাতকতা। চট্টগ্রামের পুলিশ উপকমিশনার কামরুল হাসান দুদকের অনুসন্ধানে বেরিয়ে এলো তার ও তার স্ত্রীর নামে সম্পদের পাকার। তার আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 11 কোটি টাকা। এই যুগে সরকারি চাকরি পাওয়া মানে হলো টাকার মেশিন পাওয়া। এই কারণেই আমার বন্ধু রহিম, করিম, জব্বার সহ আরও কয়েকজনের বাবা কিছুদিন পর পর টাকার লাগেজ নিয়ে ছোটাছুটি করে আমাদের জেলার প্রভাবশালীদের পেছনে। এই বিষয়টা ঘটে সরকারি চাকরির সার্কুলার প্রকাশিত হলে। বেনজির আহমেদ, ব্যাট কমিশনার এনামুল হক, মতিউর রহমান, পিবিএসসির কর্মরত আবেদ আলীর মতো লেবাসদারি ভালো মানুষগুলো ছাড়াও হাজারো লাল চক্ষু বিশিষ্ট শকুন এদেশের সম্পদ নিয়ে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উপরোক্ত সুন্দর নাম ও লেবাসদারি ভালো মানুষগুলো পালিয়ে যেত কিছুদিনের মধ্যেই। পালানোর আগে দুদক আর চ্যানেল 24 খুলে দিল তাদের মুখোশ। স্যালুট জানায় দুদক ও চ্যানেল 24 এর চৌকস কর্মকর্তাদের। বর্তমান বাংলাদেশে দুর্নীতিমুক্ত কোনো সরকারি প্রতিষ্ঠান নেই বললেই চলে। আমরা যদি ব্যক্তিগতভাবে লক্ষ্য করি তাহলেই এই বিষয়টা দেখতে পাই স্পষ্টভাবে। আমাদের পাশেই এক এমপিওভুক্ত মাদ্রাসায় সাধারণ একটা দপ্তরির চাকরির জন্য এক একজন 7 থেকে 10 লাখ টাকার লাগেজ নিয়ে ছোটাছুটি করেছে প্রভাবশালীদের পেছনে। এই বিষয়টা আমাকে বুঝিয়ে দিয়েছে যে যত বেশি টাকা দিতে পারবে সেই পাবে এই চাকরিটা। এদিকে আবার চলতেছে কোঠা নামক বৈষম্য। তাও আমি বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যেখানে 0.5 এর কারণে চাকরি পেয়ে যায় অন্য কেউ, সেখানে আকাশ পাতাল ব্যবধানে চাকরি পায় কোঠাদারীরা। বাংলাদেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের ক্লিনার থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রধান পর্যন্ত সকলেই এই দুর্নীতির সাথে জড়িত। আমাদের দেশের গর্ব আল্লামা সাঈদী সাহেবকে আজ আমার স্মরণ করতে হচ্ছে গভীরভাবে। তিনি বলেছিলেন, একটি ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। হুতুম পেঁচা বসে গেছে ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কী হবে আল্লাহই ভালো জানে। আমি আরও গভীরভাবে স্মরণ করি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেছিলেন, সবাই দেশ স্বাধীন করে পায় তেলের খনি, সোনার খনি, আর আমি পেলাম চোরের খনি। পাকিস্তানিরা সব নিয়ে গেছে, শুধু রেখে গেছে চোর, দুর্নীতিবাজ আর ঘুষখোরগুলোকে। তাদের এই কথাগুলো মর্ম আজ আমরা বুঝতে পারতেছি স্পষ্টভাবে। আজ স্বাধীনতার 54 বছর পরেও দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের এই দেশ যুদ্ধবিধ্বস্ত একটি দেশের চেয়েও কঠিনভাবে বিধ্বস্ত হয়ে আছে। আমাদের দাবি সরকারি চাকরিজীবী নামক নর্দমার কিটগুলোকে বাছাই করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু কে দিবে এই শাস্তি? যে সরকারি প্রতিষ্ঠান এই শাস্তি প্রদান করবে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িয়ে থাকতে পারে কঠিনভাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি নিশ্চিতভাবে কোনো সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত দাবি করতে পারবেন না। বর্তমান জেনারেশনের আবেগ ও বিশ্বাসের স্থান ছিল সরকারি কর্ম কমিশন। পড়াশোনা শেষ করার পর সকলের ইচ্ছে থাকে চাকরি করার। সেই চাকরি যারা দিবে তারাই দুর্নীতির মুক্ত নয়। এত ঝড়ঝাপটা বাধা বিপত্তি উপেক্ষা করে যারা পড়াশোনা করতেছে তাদের আর এই দেশে থাকার মতো পরিবেশ রইল না। বর্তমানে আমরা মনে করি ফিলিস্তিনির অবস্থা খুবই খারাপ, কিন্তু তাদের চেয়েও আমাদের অবস্থা আরও বেশি খারাপ।
স্বাধীনতার পর তারা তাদের দেশকে পুনর্গঠন করতে পারবে, কিন্তু আমাদের দেশে তা সম্ভব নয়। কারণ একটি ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটি হুতুম প্যাঁচাই যথেষ্ট। হুতুম প্যাঁচা বসে গেছে ডালে ডালে, ফুল বাগানের কি হবে আল্লাহই ভালো জানে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে, কোনো না কোনো এক সমস্যা নিয়ে, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।